তাহলে এখন বাচ্চা হলো একটা। আর মৌসুমি আর আমি ডিসাইড করলাম যেহেতু এটাই আর বেশি দিন নেই, বেশি দিন আমাদের এখানে নেই, তো আমরা এখন এদিক দিয়ে গিয়ে মানে এদিক দিয়ে গেলে বাড়ি যেত, আর এদিক দিয়ে যাবে হলো কি ফরেস্টটা, চিলাপাতা ফরেস্ট। তো এদিকে গিয়ে এখন চিলাপাতা ফরেস্ট ঘুরে আসি, এটাই আমাদের লাস্ট ট্রিপ হবে ওয়েস্ট বেঙ্গলে। তো যে সামনে নাকি হাতি বেরোচ্ছে, এই দুই দাদাও থামলো, ওইখান দিয়ে একজন বাইক নিয়ে গেল, তো বললো এখানে নাকি সামনে হাতি বেরোচ্ছে। তা কি যাবা সামনে? গাড়ি তো গেল, ওটাই দেখছি, ভাবছি আর কি বড় গাড়ি আসুক না। একটা লোক এদিক দিয়ে আমাদের এদিক দিয়ে যাচ্ছিল, তখনই বললো যে সামনে হাতি বেরোচ্ছে। কোথায়? তো ঘড়িতে পাচ্ছে 10:30, আর আমরা স্নান টান করে রেডি, খাওয়া নিয়ে বসে পড়ছি। এখানে রয়েছে বেগুন ভাজা, রয়েছে আলু মাখা, তারপরে চিপস রয়েছে, আর ঘি রয়েছে। আমিও বসছি খাওয়ার নিয়ে, আর এই যে মৌসুমিও বসছে। মৌসুমির কাজকর্ম কী কী করলা তুমি? শেষ সব, বাড়ির যা যা কাজ থাকে সকালের, পূজা টুজা, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্নাটা শুধু মা করলো। তো এখন জামা পরবে, আমি তো রেডি, আমার কি জামা পরা। আর হচ্ছে আমরা এখন যাব কোচবিহারের দিকে। কালকে যেরকমটা বললাম, গাড়ির আমাদের এনওসি সার্টিফিকেটটা বের করব। আর কারণ আমরা যে ওয়েস্ট বেঙ্গল থেকে আরেকটা স্টেটে যাব, সেখানে ওই এনওসি সার্টিফিকেট দিয়ে আমরা গাড়ির নাম্বারটাকে চেঞ্জ করব, তার জন্য ওই এনওসি সার্টিফিকেটের দরকার। তো আজকে গিয়ে ওই এনওসি সার্টিফিকেটটা বের করব। তাহলে রেডি হও নাকি? খাওয়া দাওয়া করে রেডি হই। হ্যাঁ। তো এদিকে কোচবিহার, আর আমরা সেদিনকে ওই চাংড়াটাতে বসছিলাম, আর আজকে এইখানে ফুচকা খাচ্ছি। এই যে দাদাটার ফুচকা খেলাম, ভালোই লাগলো। গ্রামে গঞ্জেই ভালো ফুচকা পাওয়া যায়, আরও টাউনে গেলেই মাঝে মাঝে দেখি বেকার ফুচকা। তো ভালোই ফুচকা বানিয়েছিল এই যে। আর এদিক দিয়ে যাবে কোচবিহার, আমরা সেদিনকে ওই চাংড়াটাতে বসেছিলাম, আর এদিক দিয়ে গোসানিমারি হয়ে আমাদের বাড়ি। কি চানা খেয়েছিলাম, চানাচুর খেয়েছিল ওইখানে বসে। ভালোই, ফুচকাটা ভালো লাগলো না? হ্যাঁ ভালো বানাইছে, ভালোই বানিয়েছে, ভালোই খেলাম। আকাশ একদম পরিষ্কার, ওয়েদারটাও ভালো আজকে। আরও ব্রাইটনেস বাড়বে, রোদ্রের তাপ বাড়বে। তো আপাতত তো ওয়েদার ফাটাফাটি, আজকে ওয়েদারটা দারুণ। জলের বোতলটা বার করো বাসটা থেকে, একটা ছোট বোতলে আছে, দেখো ছোট বোতলটা আছে। ভাবছিলাম কোনো জায়গাতে ওই জলের ট্যাপ থাকলে জল থেকে ওই জলটা নেব, বোতলে ভরাবো। হ্যাঁ, তো দেখি এদিকে গিয়ে পাওয়া যায় নাকি। আবার থামলাম এক জায়গায়, ওই এখানে জলের বোতল দুটো করে থাকেই আমাদের বাস্কেটে, ওই জলের বোতলগুলোকে ভরাচ্ছে মৌসুমি। হাই, তো এই যে আজকেও আসছিলাম এই জেলা পরিবহন ভবন। গাড়ি আর নিয়ে যাওয়া হবে না আমাদের এই গাড়িটা, ভাবছিলাম গাড়িটা আমরা নিয়ে যাব। গাড়িটা নিয়ে যাব কোথায়, মানে ব্যাঙ্গালোরে। হ্যাঁ, ভেহিকেল অফিস, ভেহিকেল। তো আমরা ভাবছিলাম যে গাড়িটা নিয়ে আমাদের সাথে যাব, কারণ টাউনে গাড়ি হলে ভালো হয় চালানো। তা যে খরচা দেখছি, মানে গাড়িটা নিয়ে যেতে প্রায় কত টাকার মতো খরচা হবে? 25-30 হাজার টাকার মতো খরচা হবে। তা 25-30 হাজার টাকা হলে আমি ওই জায়গার থেকে নতুন একটা গাড়ি নিতে পারবো। তা দরকার নেই, এই গাড়ি বাড়িতেই রাখবো, আর আমরা এমনিতে কী বলে ওটাকে, ট্রেনেই চলে যাবো। তাই এর মধ্যেই টিকিট কেটে চলে যাবো। তা হলো না কাজ, যাই হোক এই গাড়িকে টাটা। কি কি লাগে গোছাগুছি করে, হ্যাঁ, এর মধ্যে টিকিট কাটবো, টিকিট কাটে আমরা ব্যাঙ্গালোরে যাবো। 30,000 টাকা দিয়ে 30,000 টাকা খরচা হয়, কারণ গাড়ির এখানে এনওসি সার্টিফিকেট বার করতে বলে 5,000 টাকা, তারপরে
ব্যাঙ্গালোরে গিয়ে কর্ণাটকার রেজিস্ট্রেশন অফিসে আবার 5,000 টাকা, তারপরে গাড়িটাকে পাঠাইতে আবার হলো 10,000 টাকা, আবার আরও হাবুসুবু খরচা আছে, মানে 25-30 হাজার টাকার মতো খরচা। দরকার নেই তার থেকে। নিয়ে যাওয়ার সময় এরকম, আনার সময় তার এরকম। হ্যাঁ, আনার সময় আবার খরচা হবে। 30-60 হ্যাঁ, আনার সময় আবার খরচা হবে 30,000 টাকা ধরলাম, তাহলে 60,000 টাকা খরচা হলে ওখানে একটা গাড়ি কিনবো, ওইটা বিক্রি করে আবার এখানে এসে আবার গাড়ি নেওয়া যাবে, ওটাই ভালো হবে। চলো তাহলে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাই, আর কোনো কাজ নেই। যদি এই কাজটা এখানে হতো তাহলে তো আবার ওই যে স্টেশনে যেতাম, তাহলে এইটা যদি না হয় তাহলে তো একবার স্টেশনে কি যে লাভ কি, তাহলে এবার বাড়ি চলো। তাহলে এখন বাজছে হলো 1টা, আর মৌসুমি আর আমি ডিসাইড করলাম যেহেতু এটাই আর বেশি দিন নেই, বেশি দিন আমাদের এখানে নেই, তো আমরা এখন এদিক দিয়ে গিয়ে, মানে এদিক দিয়ে গেলে বাড়ি যেত, আর এদিক দিয়ে যাবে হলো কি ফরেস্টটা, চিলাপাতা ফরেস্ট। তো এইদিকে গিয়ে এখন চিলাপাতা ফরেস্ট ঘুরে আসি, এটাই আমাদের লাস্ট ট্রিপ হবে ওয়েস্ট বেঙ্গলে। তো চলো। তো আমরা এখন ওই যে পুন্ডিবাড়ি মোড়ে থামছিলাম একটু, মাংস মনে হচ্ছে মাংস, কিন্তু নিলাম একটা হলো কেক, দেখি কেকটা দেখো, এই কেকটা ফরেস্টের ভিতরে গিয়ে, ওই ফরেস্ট কেক নিলাম, ফরেস্টের ভিতরে গিয়ে খাবো। তো এই যে এই পাশে এদিকে কুচবিহার, আর এইদিকে হচ্ছে হলো পুন্ডিবাড়ি। ওই দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম 15-20 কিলোমিটার দূর। তো চলো। তো এই আমরা এন্টার করলাম চিলাপাতা ফরেস্ট, এখানেও সেম মানে ভিউ, আর ওই যে কয়েকদিন আগে গিয়েছিলাম সেবকের ওদিকে, সেবকের ওখানেও সেম ভিউ, আর এখানেও সেম ভিউ। এটাও একটা ফরেস্ট, এখানের গাছপালাগুলো ওই জায়গার মতোই, দেখো এইদিকে কত বড় বড় গাছ। এই তো এই কয়েকদিন পরে বৃষ্টি হবে, তো তখন পাতা হবে, আর তখন আবার ভিউটা হবে আর এক রকম। এরকম অনেক দূর ডিস্টেন্স, এটার কয়েক কিলোমিটার এইরকমই চলবে এই রাস্তায়, কিন্তু মাঝে সাঝে এই রাস্তাতেও হাতি চলে আসে। আর ওই ফরেস্টটা রয়েছে ওইদিকে, সেবকপুর ব্রিজটা রয়েছে, সেবক ব্রিজ আর ফরেস্টটা রয়েছে ওইদিকে, আর এইটা এইদিকে। এইদিক দিয়ে গেলে সামনে পড়বে হচ্ছে হলো হাসিমারা, তারপরে হাসিমারা হয়ে ভুটান যাবে, তার আগে পড়বে হলো কোন জায়গাটা না, জয়গা পড়বে সামনে। দারুণ একটা সিনারি ওইখানেও। ক্যামেরাতে অত ভালো দৃশ্য না আসলেও এটা খালি চোখে অপূর্ব দেখতে জায়গাগুলো। আর এখানে যত গরমই পড়ুক, এখানে ঠান্ডা থাকবেই, এখানে সবসময় ঠান্ডা, আর অক্সিজেন ভরপুর। সোজা যখন তাকানো যায়, সোজা যদি দেখা যায়, কত সুন্দর একটা ভিউ, চারিপাশটা একদম মানে দারুণ একটা সিনারিও তৈরি করে। ওইসব প্লেসে আসলে মানে মানসিক একটা শান্তি পাওয়া যায়, স্ট্রেসটা কম হয়। দেখো কীরকম ভিউ। এখানে মাঝে মাঝে রাস্তাতে হাতির পায়খানাও দেখতে পাওয়া যায়, হাতি পায়খানা করে রাখে। হ্যাঁ, এইখানে একটা মানে মহাদেব এই পাশেই ছিল একটা বড় মন্দির ছিল। তো যেমন সেবক গিয়েছিলাম, তো ওখানেও বাদর ছিল, আর এইখানেও এই দেখুন, এই যে বাদর, ছোটো বাদরগুলো আরও সুন্দর লাগে। ও এগুলো ভয় পায়, আর ওগুলো ভয় পায় না, টাউনের বাদর না, এগুলো একটু গ্রাম সাইডে। ওই যে দেখো, ওই যে বাহ কত সুন্দর। ওই যে একটা গাছে এইখানে দুইটা বসে আছে, জুম করো তো একটু, দেখা যায়? হ্যাঁ, ওই যে কত সুন্দর লাগছে। আর জায়গাটা কিরকম নিস্তব্ধ, ওই শুধু পাখি ডাকছে, ওইটাই শোনা যাচ্ছে, পাখির ডাকটাই শোনা যাচ্ছে, কত সুন্দর। হ্যাঁ, ওই যে চলো। এই যে এখানে একটা ঠাকুর রয়েছে, মূর্তি আর কি,
ওই যে শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ। আলিপুরদুয়ার পুলিশ স্টেশন ভিজিট অ্যাগেন। আর এটা হচ্ছে চিলাপাতা রিজার্ভ ফরেস্ট। তো ওদিক থেকে আসলাম আমরা, এই পাশে হচ্ছে হাসিমারা। হাসিমারা আরও 5-6 কিলোমিটার দূর। তো এটা এটা হচ্ছে হলো একটা বস্তি, কোদাল বস্তি বলে এটাকে। তো এই কোদাল বস্তিতে আসলাম। তো এখানে সব কিছু কিছু ঘর বানিয়ে লোকেরা রয়েছে। হাতির ভয়ে আবার কিছু কিছু ঘর রয়েছে, ওই যেমন মাঠে ঘাটে কয়েকটা বাড়ি দেখলাম, উঁচা উঁচা, নিচে খুঁটি আর উপরে উঁচা, মানে হাতির জন্য। তো এই দোকানে দেখলাম মোমো মোমো বানাচ্ছে। তো দেখি, এইসব লোক তো মোমো ভালো বানায়। তো চলো গিয়ে মোমোটা ট্রাই করা যাক। ও কেকটাও নিয়ে আসি, কেকটাও খাই ফেলি কিনে। 2টা 2:30 বাজে তো, হোক কোনো ব্যাপার না। চলো এই কেকটাও নিয়ে নিলাম, কেকটা খাই। এখানে বসার জায়গা আছে তো, চলো। এই তো চলো। আর কেকটা খাবো এখন। এখানে সুন্দর বসার জায়গা, এই যে। আর ওইখানে মোমো বানাচ্ছে, রাস্তাটা এইদিকে। আর এখানে একটা ক্যারাম বোর্ড রয়েছে, ক্যারাম বোর্ড খেলতে পারো। তো যাই হোক, খাওয়া যাক। আর এখন বাজে 2:30। আর খাওয়া দাওয়ার পরে আমরা আজকে আর হাসিমারা যাবো না, এইদিকে চলে যাবো সিধা বাড়ি। এরপরে একটু ফরেস্ট রয়েছে, তারপর হাসিমারা, তবে ওইদিকে আর যাবো না, এখন এদিকে বাড়ি। আর এত দূর মোটামুটি কত কিলোমিটার বলতে পারছি না, কারণ ইন্টারনেটটা রিচার্জ করিনি। কোনো জায়গায় ঘুরতে বেরোলে আমি একদিনের ইন্টারনেট রিচার্জ করি, তো আজকে করিনি। ইন্টারনেটটা না থাকার জন্য গানও শুনতে পাচ্ছি না, আর হলো এখানে ডিস্টেন্সও বলতে পারছি না কতটা। পুরো ফরেস্টটা প্রায় কতটা হবে, 15 কিলোমিটার, টোটালে 15 কিলোমিটারের মতো হবে। পরে যদি আমি দেখি কত কিলোমিটার হয় লিখে দিব কোনো এক সাইডে। তো 15 কিলোমিটারের মতো আসলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি। 20 টাকা প্লেট এই দিদি বানাইলো, 20 টাকা প্লেটের মোমো, ভালোই। হ্যাঁ, সেদিনকে যে সেবকে খেলাম প্রায় ওরকমই, ভেজ মোমো। ঠিক আছে। আর এই যে চাউমিন নিলাম, চাউমিনটা টেস্ট করা হলো, কেমন? ভালোই হয়েছে, দারুণ চাউমিন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ট্রিপটা এই ফরেস্টে আসার কোনো প্ল্যান ছিল না সেরকম, ফরেস্টে যে আসবো। তা যেখানে গাড়ির কাগজ বানাতে গিয়েছিলাম, ওইখানে ওই লোকটা এর আগের দিন যে কথা বলছিলাম ওর সাথে, ও বলছিল চলে আসো, কোনো ব্যাপার না, হয়ে যাবে। তা আমরা ভাবছিলাম 200-300 টাকার কাজ বোধহয়। তো এখন আজকে আবার বলতেছে, আরেকজনের কাছে নিয়ে গেল। তো সে আরেক ব্রোকার বলছে 4000 টাকার মতো লাগবে। তারপরে আরেকজনের কাছে শুনলাম, সেও বললো 3500-4000 টাকার মতো লাগবে। তা বেকার ওই 3500-4000 টাকা আর খরচা করলাম না। তো একটা বাড়তি হেডেক মাথায় চলে আসলো। তো ওই হেডেকটাকে কাটানোর জন্য আমরা এই ফরেস্টে চলে আসলাম। একদম মানসিক শান্তি দেয় এরকম একটা প্লেস, চারিদিকে এতটা সুন্দর দৃশ্য। একবার তো ওই দেখতে দেখতে এই পাশ দিয়ে গেলাম আমরা, আর আবার এই পাশে দেখতে দেখতে ফরেস্টের ভিউ দেখতে দেখতে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এখন বাজছে প্রায় 3টা। ওখানে মোমোটা সেদিনকার মতো হয়নি, মানে একটু অতটা ভালো হয়নি, সেবকে দেখলাম। আর চাউমিনটা মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, থুকপাটা অত ভালো হয়নি সেদিনকে, আবার ওই সেবকে। এখানে চাউমিনটা আজকে ভালোই বানিয়েছে। যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর মাঝে মাঝে এখানে হাতির পায়খানা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, হাতিগুলো মনে হয় রাত্রেবেলা বের হয়। এখন এই যে সচরাচর সবসময় গাড়ি চলছে, গাড়ির সাউন্ড, মাঝে মাঝে ট্রাকগুলো যায় এদিক দিয়ে। তো ওই জন্য হয়তো হাতিরা আসে না, রাত্রেবেলা হয়তো পাস হয় এদিক দিয়ে, এই রাস্তাগুলো দিয়ে। এই আশেপাশে পায়খানা পড়ে থাকতে দেখা যায় হাতির। তো ওই যে সামনে নাকি হাতি বেরোচ্ছে, এই 2 দাদাও থামলো। ওইখান দিয়ে একজন বাইক নিয়ে গেল, তো বললো এখানে নাকি সামনে হাতি বেরোচ্ছে। তা কি যাবা সামনে? গাড়ি তো গেল।
ওটাই দেখছি ভাবছি আর কি বড় গাড়ি আসুক না একটা চলে গেল তো, দেখি সামনে গিয়ে দেখি। তো এই যে এই গাড়িটার সাথে ওই ছেলেগুলো বললো যে এই গাড়িটার পিছনে পিছনে যাই, গিয়ে দেখি কত বড় হাতি। একটা লোক এদিক দিয়ে আমাদের এদিক দিয়ে যাচ্ছিল, তখনই বললো যে সামনে হাতি বেরোইছে। কোথায়? তো যাই হোক, হাতির দেখা তো আর পেলাম না। আমরা আসার আগে হয়তো মনে হয় হয়তো ক্রস করছিল, তখনই হয়তো হ্যাঁ জঙ্গলে হয়তো দেখছে লোকগুলো। তো কয়েকটা গাড়ি থেমেও ছিল, তো আমরা আসার সময় দেখলাম ওই গাড়িগুলো থেমেছিল, ওই হাতি বেরো হয়েছিল, কিন্তু আমরা আসার আগেই ওই চলে যায় আর কি। যাই হোক, আমরা এখন এক্সিট করছি, এই ফরেস্ট থেকে বের হচ্ছি। এটা এইখান থেকে ঢুকতে হয়, এরপরে একদম পুরোটাই মানে বাড়িঘর, এরপরে আর কোনো গাছপালা নেই সেরকম। তো এটাই এন্ট্রি ছিল। আবার কবে আসবো কোনো ঠিক নেই। এর আগে কবে আসছিলাম জানো? হ্যাঁ, তো ওটা তো রকি আইল্যান্ড কবে গেছে এখন, কবে আগের বছর বোধহয় জুন মাসে, বোধহয় জুন জুলাই মাসে, জুন জুলাই। এক বছর নেই। যাই হোক, আর এই সব দোকানে খাবার পাওয়া যায়, চা পাওয়া যায়, চা, তারপর নুডলস, মোমো এইসব বানায়। তো ওই যে আমাদের গাড়ি ওখানে, আর আমরা একটু এই দোকানটায় গিয়েছিলাম। ওই দেখলাম ওখানে রিচার্জ করে, তা রিচার্জ করে তো গিয়ে বললাম রিচার্জ বলে ওর টাকা নেই, তা বললাম হটস্পটটা একটু শেয়ার করো, ওয়াইফাই দিয়ে আমি রিচার্জ করে নিই। তা সাহায্য করলো আর কি। যাই হোক, এখন একটু গান শুনতে শুনতে বাড়ি। হেডফোনটা কোথায়? হেডফোনটা বের করো। এখন বাজছে 4:40, আমরা কুচবিহারে বাঁধের পারে, আর এই যে চা খাচ্ছি। কত সুন্দর না দেখো। হ্যাঁ, জায়গাটা এইসব দৃশ্য খালি চোখে ভালো দেখা যায়, মোবাইলে একটু তেমন দেখা যায়। তো এই যে চায়ের দোকানে আসছিলাম, চা খেলাম। এটাই হয়তো আমাদের কুচবিহারে লাস্ট চা খাওয়া। আসবো এরপরে আর কুচবিহারে কবে না, এরপরে তো আর অঙ্কুশের বার্থডে। ও 18 তারিখ। ও হ্যাঁ, তাহলে ওই যে অঙ্কুশের বার্থডে রয়েছে, ওর দিদির ছেলে, তা ওর দিদির ছেলের বার্থডের দিন আসতে হতে পারে, আর ওইটাই হয়তো লাস্ট হবে কুচবিহারে আসা। তো কুচবিহারে তাও হবে না, মনে করো ওই ঘুঘুমারি, ওই যে ওটা তো কুচবিহারের আগেই পড়ে। যাই হোক, চা খাচ্ছি, আর চা খাওয়ার পরে বাড়ি। এখন বাজছে 4:40। কেমন হচ্ছে চাটা? চাটা কেমন? কি যে দেয় চায়, এত সুন্দর টেস্ট, গুঁড়া দুধ দেয়। হ্যাঁ, তো আমরা আছি এখন রেল পোস্টের সামনে। তো এইখানে হয়তো ট্রেনের কোনো একটা প্রবলেম ছিল, তা অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছিলাম, প্রায় 15-20 মিনিট। 15-20 মিনিট ধরেও 15-20 মিনিট হবে না, হ্যাঁ 15-20 মিনিট হবে না ওয়েট করা, বেশি হবে। হ্যাঁ, 15-20 মিনিটের বেশি ওয়েট করলাম, তারপরেও এখনও জ্যাম কাটছে না। তো আমরা এসে সাইডে দাঁড়া হলাম, ওইভাবে অল্প অল্প করে যাওয়ার থেকে এখানে এসে সাইড হলাম, পরে আমরা যাচ্ছি। এর থেকেও তো বেশি ভিড় ছিল। বলো কোন জায়গায়? দুর্গাপূজার সময়। হ্যাঁ, দুর্গাপূজার সময় কুচবিহার থেকে দিনহাটা যাওয়ার সময় মনে হয় মিনিমাম 4-5 কিলোমিটারের লম্বা লাইন ছিল, ভিড় ছিল। এইবার দুর্গাপূজায় অষ্টমী আর নবমী একসাথে পড়ছিল, যার জন্য ভিড়ও সেই ছিল। এইবার জ্যাম লাগছিল, মানে 4-5 কিলোমিটার জ্যাম। কতটা টাইম যে ওয়েট করতে হয়েছিল। আজকেও এখানে ওয়েট করলাম, তো আমরা এখানে এসে সাইডে দাঁড়া হলাম, আগে ভিড় কাটুক তারপরে যাই। অত তাড়াহুড়ো নেই। পুলিশ পর্যন্ত চলে আসছে। আরেকদিন যে মোদি আসছিল মনে নেই? কুচবিহারে আসলো মোদি। হ্যাঁ, এই জায়গাতেই, সেম জায়গাতেই, ওই পাশে ছিলাম আমরা। তো মোদি আসছিল ওইদিনকে কুচবিহারে, ওই দিনও এইরকম ভিড়। ওইদিনকে তো 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা। ওইদিনকে মানে 1 ঘন্টা লাগছে এই রাস্তাটুকু জ্যামটা কাটতে, কুচবিহারে যেতে। এই পাশে কুচবিহার, আর তারপরে আমরা ওই পাশ দিয়ে ঘুরে যাই।
ওই দিন ভিড় হওয়াটা ভালো ছিল। এই হ্যাঁ। পাশ দিয়ে ঘুরে গিয়ে কি দেখছিলাম বলো তো? একটা 5 স্টার হোটেল, হ্যাঁ 5 স্টার হোটেল গুলমোহর, দারুণ একটা ভিউ ছিল। সন্ধ্যাবেলা লাইটিং ছিল, লাইটিংটা দারুণ ওই হোটেলের, 5 স্টার একটা হোটেল। যাই হোক, তো আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম। আর এইখানে একটা ভালো একটা কাজ চলছে, এইখানে তেল বানানো হচ্ছে। এই যে টোটোটাকে অটোমেটিক এই ঘুরছে টোটোটা, আর এইখানে ওই সর্ষে দিয়ে মানে একদম অরিজিনাল সর্ষের তেল হচ্ছে। এটা ঘানির তেল বলে এটাকে। মাঝে মাঝে যে ঘোড়াগুলোকেও লাগানো হয়, ঘোড়াগুলো ঘুরতে থাকে, চারিপাশে ঘুরতে থাকে এইভাবে, আর এখানে তেল হতে থাকে। তো একদিন দাম করছিলাম, বলছিল 500 টাকা লিটার। নেওয়া হয়নি, একদিন নিব। 500 টাকা লিটার। তো কত টাকা লিটার? ওই যে 500 টাকা লিটার। অরিজিনাল সর্ষের তেল না, অরিজিনাল সর্ষের তেল। ওই যে সর্ষেগুলোকে এখানে রাখছে, ওই সর্ষেগুলোকে ওখানে দিবে, সর্ষেটা দিয়েই ওখানে অরিজিনাল তেল বের হবে। ঘুরতেই থাকে। আর ভিড় এখনও ওই রকমই। তো ভিড় একটু ফাঁকা হওয়ার পরে এখন মেইন কাহিনীটা বুঝলাম। মানে ওখানে কাজ চলছে, রাস্তাটার কাজ চলছে। তো এই সময় কাজ চলে, এটা বলো, এটা যদি, হ্যাঁ এটা রাত্রেবেলার কাজ। তো এইরকম দুপুরবেলায় বিকেলবেলায় এরকম কাজ করলে তো এখানে জ্যাম হবেই। এটা হলো সবথেকে বিজি রোড। তো কাজ চলছে দেখে ওখানে ভিড় হচ্ছে। তো এখন বাজছে 7:30। ওই জ্যাম থেকে বের হতে হতে আমাদের অনেক টাইম লাগে। তখন আমার মোবাইলের ব্যাটারি কমে যায়, তো শ্যুট করতে পারিনি। কত টাইম লাগছিল বলো? পরে আরো কতটা জ্যাম ছিল। ওই মোদি যেদিনকে আসছিল ওই দিনকে যেরকম জ্যাম ছিল ওরকমই জ্যাম ছিল, অনেকটা টাইম লাগছিল। না, মোদি যেদিন আসছিল কুচবিহারে। তো তারপরে তো মোবাইলের ব্যাটারি ডেড হয়ে যায়। তারপরে এই যে চিকেন নিয়ে আসা হলো মুসুন্দি বাড়িতে বসেনির থেকে। এই যে অল্প করে নিয়ে আসা হলো। যাই হোক, এটা এখন রান্না হবে এইদিকে, এখানে রান্না হবে। 7:30 বাজে এখন। ও বাল্টাবাল্টিটা কমপ্লিট করবো এখানে। তো মাংসটা তুলে দিলাম, মশলাপাতি মৌসুমি বাটলো, আর পেঁয়াজটা ভাজা কমপ্লিট। মাংসটা এখনই দিলাম। কালারটা দেখো, চলবে। আদাটা আর জিরা বাটাটা দিয়ে দিই। গ্যাসটা অল্প শব্দ করে। দেখো মাংসের কালারটা কীরকম। টমেটো দিলে মাংসর কালার সুন্দর হয়। শুকনো লঙ্কা আমরা খাই না। শুকনো লঙ্কা বাটা দেই, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়া দেই না। শুকনো লঙ্কার গুঁড়া দিয়েও মানুষে কালারিং করে, কিন্তু শুকনো লঙ্কা আমরা ইউজ করি না। শুকনো লঙ্কা বেটে দিই, আর টমেটো দিই কালারিংয়ের জন্য। টমেটো দিলে একটা ফ্লেভারও ভালো হয়। তো মাংস রান্না কমপ্লিট। এই যে এখানে মৌসুমি বসবে, আমিও বসছি, আর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি। রাত্রি 8টার সময় এই মৌসুমিদের বাগান থেকে বাঁধাকপি নেওয়া হচ্ছে, টাটকা বাঁধাকপি একদম। ফাটাফাটি। এখন সুন্দর বান হচ্ছে। হ্যাঁ, এখন বানটা ঠিক আছে। এই যে এই কয়েকটা হয়নি এখন। ওই যে এটা হয়নি, এটা হয়নি, এই পাশের গুলোও ভালো। যেমন এই যে এইটা ভালো হয়েছে। এইসব ভালো, একদম টাটকা। বাটটা ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম। আর এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।